রাজার মূল্যবান সোনার আংটিটি যখন একটি লোভী কুমিরের পেটে চলে গেল, তখন এক চতুর মন্ত্রী কিভাবে কেবল নিজের বুদ্ধি দিয়ে সেই কুমিরকে উচিত শিক্ষা দিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম কুমির ও সোনার আংটি। থাইল্যান্ডের এক বিখ্যাত নদীর তীরে ছিল এক রাজার বিশাল প্রাসাদ। একদিন রাজা নদীর ওপার তৈরি রাজকীয় নৌকায় চড়ে ভ্রমণ করছিল। অসাবধানতা বশত তার আঙুল থেকে রাজ্যের সবচেয়ে মূল্যবান এবং পবিত্র সোনার আংটিটি নদীর গভীর জলে পড়ে গেল। রাজা ঘোষণা করলেন যে এই আংটিটি উদ্ধার করতে পারবে তাকে প্রচুর সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। নদীর তলদেশে বাস করত চাও প্রাওয়া নামের এক বিশাল কুমির। আংটিটি যখন নদীর নিচে পড়ে তখন চাও পাওয়া সেটা দেখতে পায় এবং নিজের মুখে লুকিয়ে ফেলে। সে মানুষের ভাষা বুঝত এবং রাজার পুরস্কার ঘোষণাও শুনেছিল। তার মনে লোভ জাগলো, সে রাজাকে আংটিটি ফিরিয়ে দিবে, নিজের সব পুরস্কার লুফে নিতে চায়। কিন্তু সমস্যা হলো, সে তো কুমির, প্রাসাদে ঢুকলে মানুষ তাকে মেরে ফেলবে। নদীর পাড়ে বসে যখন চতুর রাজকর্মী সুনচাই আংটিটি খোঁজার উপায় ভাবছিল, তখন চাও প্রায়া জলের উপর মাথা তুলল। কুমিরটি সঞ্চাইকে ইশারায় ডেকে ফিসফিস করে বলল, আমি জানি রাজার আংটিটি কোথায় আছে, আমি ওটা দিতে পারি, কিন্তু সত্য হলো পুরস্কারের অর্ধেক সোনা আমাকে দিতে হবে এবং আমাকে নিরাপদে প্রাসাদের রাজকীয় দিঘিতে থাকার জায়গা করে দিতে হবে। সঞ্চয় কুমিরের লোভ বুঝতে পারল এবং মনে মনে একটি ফন্দি এঁটে মুখে বলল, ঠিক আছে, আমি তোমার সত্যে রাজি। তুমি আংটি নিয়ে আমার সাথে রাজদরবারে চলো। চাও পাওয়া মুখে সোনার আংটিটি নিয়ে সঞ্চয়ের পাহারায় রাজদরবারে হাজির হলো। কুমিরকে দেখে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু রাজা যখন তার মুখের আংটি দেখলেন তখন তিনি অত্যন্ত খুশি হলেন। রাজা সঞ্চয়কে বললেন, চুক্তি অনুসারে এই কুমিরকে পুরস্কারের অর্ধেক সোনা দিয়ে দাও এবং একে প্রাসাদের দিঘিতে থাকার ব্যবস্থা করো। তখন সঞ্চয় হাত জোড়ে করে বলল, মহারাজ, এই লোভী কুমির আপনার বিপদের সুযোগ নিয়ে অর্ধেক রাজ্য এবং সম্পদ দাবি করছে, তবে আমি তাকে এ বিশেষ কথা দিয়েছি। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কী কথা? সঞ্চয় বললেন, আমি একে বলেছিলাম আপনার থেকে যা পুরস্কার পাওয়া যাবে তার ঠিক অর্ধেক সে পাবে। যেহেতু সোনা চেয়েছে, তাই সোনার পাশাপাশি আপনার দেওয়া চাবুকে আঘাতের পুরস্কারের অর্ধেকও ওর পাওনা। প্রাচীন থাই আইন অনুসারে রাজার সাথে অন্যায় চুক্তি বা লোভ দেখানোর শাস্তি ছিল চাবুকের আঘাত। সঞ্চয়ের বুদ্ধি দেখে রাজা মনে মনে হাসলেন এবং আদেশ দিলেন, কুমিরটিকে পুরস্কারের অর্ধেক সোনা দেওয়া হোক, তবে তার পিঠে 25টি চাবুকের নরম আঘাতও করা হোক, যা সঞ্চয়ের দেওয়া প্রতিশ্রুতির অর্ধেক। চাবুকের প্রথম আঘাত পিঠে পড়তে চাও পাওয়া ব্যথায় উকিয়ে উঠল। সে বুঝতে পারল মানুষের বুদ্ধির সাথে সে লোভ করে পেরে উঠবে না। লোভের কারণে সোনা তো দূরের কথা, তার প্রাণ বাঁচানো দায়। সে সোনা ফেলে রেখে এক ঝটকায় চাবুকওয়ালাকে এড়িয়ে দৌড়ে গিয়ে আবার নদীর জলে ঝাঁপ দিল এবং পালিয়ে গেল। অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং এর পরিণতি কখনো ভালো হয় না। লোভী ব্যক্তি নিজের ফাঁদেই নিজেই পতিত হয়। হ্যালো বন্ধুরা,
আজকে এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.